আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজম। মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গারা আবারও যে কোনো সময় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সুজউদ্দিন রবিলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের মংডুর উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় চলছে সহিংসতা। তাই বাংলাদেশের সীমান্তের দমদমিয়া থেকে হোয়াইকং পর্যন্ত নাফ নদী পার হয়ে সহজে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গত বুধ ও বৃহস্পতিবার ওইসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের শতাধিক নাগরিককে বাধা দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি অমানবিক হলেও এদেশে তাদের আশ্রয় দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানেই রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যা আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। আমরা চাই সেখানে মিয়ানমার থেকে এদের প্রবলেমটা সলভ হোক। তাদের বিষয়ে তারাই সমাধান করবে, সেটা আমাদের কোনো বিষয় না, এখানে আসতে দেওয়া হবে না। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর স্থল ও জলসীমায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানালেন বিজিবি অধিনায়ক। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি। আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা যেটা বলেছি যে টহলের অ্যালার্টনেসটা বৃদ্ধি করা হয়েছে। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, মিয়ানমারের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে যে একটা কমিটি করা আছে, কমিটির সদস্যরা অনেক সজাগ আছে। আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর আনরেজিস্টার্ড যে ক্যাম্পটি আছে, সেই ক্যাম্পে তো আসলে ওই ধরনের কোনো অবকাঠামো নাই। এটা আইএম এর মাধ্যমে, আইএম এর সাহায্য সহযোগিতা এটা চলছে। আর আমাদের গভর্নমেন্টের পর্যায়ে আমরা তদারকি করছি। বিজিবির দেয়া তথ্য মতে চলতি মাসের 1 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে